মাত্র 10 মিনিটে তৈরি এই নিরামিষ পনিরের রেসিপিটি যেমন সুস্বাদু তেমনই সহজ। আপনি যদি নিরামিষ টেস্টি কোনো রেসিপির খোঁজ করে থাকেন তাহলে এটি হচ্ছে বেস্ট অপশন। তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো পনির নিয়েছি। আর দেখুন পনিরগুলি মিডিয়াম সাইজে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত এবং কয়েকটি কাজু বাদাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এটি আমার বানানো ঘরে পাতা টক দই। এবারে অল্প একটু জল দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সিতে আমি পেস্ট করে নিলাম। এখন এটি সাইডে রেখে আমি চলে আসলাম মূল রান্নায়। তো তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি রান্নাটি সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। দিয়ে দিচ্ছি পনির এবং ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে সব কিছু হালকা ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, ওই 2 থেকে 3 মিনিটের জন্য একদম হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত পনির ক্যাপসিকাম সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। এইভাবে প্রথমে একটু ভেজে নিলে রেসিপিটি খেতে ভীষণ টেস্টি হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন ওই কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়েছি এবং দিয়ে দিচ্ছি অল্প কিছু গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে ছোট সাইজের 2টো টমেটো আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম, সেটি দিলাম। আর দিয়ে দিচ্ছি ওই দই, কাজু বাদাম, পোস্ত বাটিতে সামান্য একটু জল গড়িয়ে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদের ব্যবহার করছি না, হলুদ ছাড়াই কিন্তু রেসিপিটি দেখতে অনেক সুন্দর হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা। এখন মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন মশলাটি আমার ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা পনির ক্যাপসিকামটি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। আপনারা যদি রেসিপিটি শুকনোভাবে বানাতে চান, মানে গ্রেভি যদি না চান, তাহলে এই পর্যায়ে ঢাকা দিয়ে লো আঁচে কিন্তু 5 মিনিট রেখে দিতে পারেন, তাহলে রেসিপিটি তৈরি হয়ে যাবে। আমি একটু গ্রেভি চাই, তার জন্য এখানে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব ভালোভাবে জলটি মিক্স করে নিয়ে এটি ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে মাত্র 10 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। রেসিপিটি এখানে তৈরি হয়ে গেছে আর পনিরগুলিও খুব ভালোভাবে সফট হয়ে গেছে। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার ফলে কিন্তু অনেক ভালো টেস্ট হয়। হাতের কাছে ঘি বা মাখন যে কোনো একটি থাকলে দিয়ে দেবেন। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের এই নিরামিষ পনিরের রেসিপি। আপনারা বাড়িতে একদিন ট্রাই করুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি অবশ্যই ফলো করে নেবেন আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেসিপি প্রতিদিন দেখার জন্য। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে।